Hello dear learners, hope all of you are doing great. Today we are going to read the text all about the first newspaper. But before we start reading the text with its Bengali meaning, you can see there are some questions and we should answer to these questions first and then we will start reading the text with its Bengali meaning. Okay? So let's get started. তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ডু ইউ রিড নিউজ পেপারস, অর্থাৎ তুমি কি নিউজ পেপার বা পত্রিকা পড়ো? তো এটির অ্যান্সার আমরা বলছি ইয়েস, আই রিড নিউজ পেপার রেগুলারলি। আমি নিয়মিত নিউজ পেপার পড়ি বা পত্রিকা পড়ি। ওকে, দ্যাটস ইট। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট নিউজ পেপারস ডু ইউ রিড অ্যান্ড হাউ অফেন? কোন পত্রিকাগুলো তুমি পড়ো এবং কখন কখন বা কতবার পড়ো? ঠিক আছে, তো এটার অ্যান্সারে আমরা বলছি যে আই রিড দ্য ডেইলি প্রথম আলো অ্যান্ড দ্য ডেইলি স্টার। ঠিক আছে, তারপরে বলেছে হাউ অফেন। ওকে, আই রিড দেম এভরিডে। আমি প্রতিদিন সেগুলো পড়ি। ওকে, দ্যাটস ইট, হয়ে গেল। তারপরের প্রশ্ন হোয়াট পেজেস ইন্টারেস্ট ইউ দ্য মোস্ট? কোন পাতাগুলো, অর্থাৎ নিউজ পেপারের কোন পাতাগুলো তোমাকে বেশি মজা দেয়, তাই না? তো আমরা এখানে বলবো যে দ্য এডিটোরিয়াল পেজ অ্যান্ড দ্য স্পোর্টস পেজ ইন্টারেস্ট মি দ্য মোস্ট। ওকে, হয়ে গেল। আচ্ছা, তারপরে লাস্ট কোয়েশ্চেনে বলেছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হিস্টোরি অফ দ্য নিউজ পেপার? অর্থাৎ সংবাদপত্রের ইতিহাস সম্পর্কে তুমি কি জানো? আচ্ছা, আমরা যতটুকু জানি সেটাই বলবো। তো আমরা বলছি দ্য হিস্ট্রি অফ দ্য নিউজ পেপার is very old. The first printed newspapers were published in Germany from 1609. এটি আমরা জানি, সেটি আমরা বলে দিলাম। ওকে, দ্যাটস ইট। তো আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করা হয়ে গেল। এখন আমরা এই টেক্সটটি পড়ব বাংলা অর্থ সহ, এবং এই টেক্সট পড়ার সময় এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে যেগুলোর আমাদের মনে হবে এগুলোর সিনোনিম, অ্যান্টোনিম এবং পার্টস অফ স্পিচ জানা প্রয়োজন, সেগুলো আমরা বলার চেষ্টা করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, প্রথম সেন্টেন্স দেখো, হিউম্যানস হ্যাভ এ ন্যাচারাল কিউরিসিটি টু নো দ্য আননোন। অর্থাৎ মানব জাতির বা মানুষের রয়েছে একটা সহজাত প্রবৃত্তি বা কৌতূহল টু নো দ্য আননোন, অজানাকে জানার। ঠিক আছে, আর কিউরিসিটি এটি সিনোনিম আমরা বলতে পারি ইগারনেস। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা টু সি দ্য আনসিন, অদেখাকে দেখার, অ্যান্ড এবং টু কনকার দ্য আনকনকার্ড, অজেয়কে জয় করার। ঠিক আছে, ওকে, নেক্সট সেন্টেন্স এভরিডে সো মেনি থিংস আর হ্যাপেনিং অ্যারাউন্ড। প্রতিদিন অনেক ঘটনা আমাদের চারপাশে ঘটছে, অ্যান্ড এবং হিউম্যান বিংস আর ইগার টু নো দেম অল, এবং মানুষ এই সবগুলো জানতে আগ্রহী। ঠিক আছে, ওকে, দে নট অনলি লাইক টু নো হ্যাপেনিংস ইন দেয়ার ওন অ্যান্ড আদার কান্ট্রিজ। দে নট অনলি লাইক টু নো, অর্থাৎ তারা শুধু জানতে চায় না হ্যাপেনিংস ইন দেয়ার ওন অ্যান্ড আদার কান্ট্রিজ, তাদের নিজের এবং অন্যান্য দেশের ঘটনাগুলো, বাট অলসো
হোয়াট ইজ হ্যাপেনিং ইন অ্যান্টার্কটিকা অর মার্স অর সাইবেরিয়া, বরং কি ঘটছে অ্যান্টার্কটিকা অথবা মঙ্গল গ্রহে অথবা সাইবেরিয়াতে। ওকে, দিস কিউরিওসিটি টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন ইজ নট এ কন্টেম্পোরারি ফেনোমেনন। ওকে, ফেনোমেনন মানে হচ্ছে ঘটনা, এটার সিনোনিম আমরা বলতে পারি ইভেন্ট, ঠিক আছে, অথবা আমরা বলতে পারি ফ্যাক্ট। আচ্ছা, তো এখানে বলেছে কি যে দিস কিউরিওসিটি টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড সিচুয়েশনস, অবস্থাগুলোকে জানা এবং বোঝার এই কৌতূহল ইজ নট এ কন্টেম্পোরারি ফেনোমেনন, এটি একটি সমসাময়িক ঘটনা নয়। ঠিক আছে, ওকে, লেটস গো হেড। ইট ইজ ট্রু, এটি সত্য, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর WWW হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার, অর্থাৎ এটি সত্য যে WWW আমাদের জীবনকে সহজ করেছে, অ্যান্ড নাও উই নো এনিথিং, এবং আমরা যে কোনো কিছুই জানতে পারি বা জানি, দ্যাট টেক্স প্লেস মানে হচ্ছে ঘটনা ঘটা, দ্যাট টেক্স প্লেস যে ঘটনাগুলো ঘটে অ্যাট দ্য ফারদেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো প্রান্তে, উইথ এ সিঙ্গেল ক্লিক, শুধুমাত্র একটা ক্লিকেই। হাউএভার, যাই হোক, ইট ওয়াজ নট দ্যাট ইজি, এটি এত সহজ ছিল না, এ ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো, কয়েকশো বছর আগেও। ওকে, লেটস স্ক্রল ডাউন। থ্রু এ প্রসেস অফ evolution, the newspaper has now become a part and parcel of human life. Part and parcel মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, যেটাকে আমরা বলি indispensable part, ওকে, ইম্পর্ট্যান্ট, পিভটাল আমরা বলতে পারি। আচ্ছা, থ্রু এ প্রসেস অফ ইভলিউশন মানে ক্রমবিবর্তনের ধারায়, দ্য নিউজ পেপার হ্যাজ নাও বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে। কি সেটা? নিউজ পেপার বা পত্রিকা বা সংবাদপত্র। ওকে, মডার্ন পিপল ক্যানট থিঙ্ক অফ এ ডে হোয়েন দে ডোন্ট হ্যাভ এ নিউজ পেপার পাসড থ্রু দ্য ডোরস ইন দ্য আর্লি মর্নিং। অর্থাৎ আধুনিক মানুষরা একটা দিনও কল্পনা করতে পারে না পত্রিকা ছাড়া, যেই পত্রিকাটি তাদের দরজার ভিতর দিয়ে আসে, ঠিক আছে, এবং খুব সকাল সকাল। এ ফ্রেশ নিউজ পেপার উইথ এ হট কাপ অফ টি অর কফি হ্যাজ বিন দ্য সিম্বল অফ মডার্ন আরবান লাইফ। আধুনিক শহরী জীবনের সকালবেলা গরম এক কাপ চা অথবা কফির সাথে টাটকা সংবাদপত্র একটা প্রতীক হয়ে পড়েছে। ওকে, উই পিপ, আমরা উকি মারি, পিপ মানে উকি মারা। উই পিপ, কোথায় উকি মারি? অ্যাট এ নিউজ পেপার ফর ন্যাশনাল, লোকাল, ইন্টারন্যাশনাল অর স্পোর্টস নিউজ। আমরা উকি মারি নিউজ পেপার অর্থাৎ পত্রিকায়, কেন? ফর ন্যাশনাল, জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক অথবা খেলাধুলার সংবাদের জন্য। ঠিক আছে, ওকে। ইজ দেয়ার এ শো অফ নুরুল দিনের সারা জীবন অর চিত্রাঙ্গদা অর হ্যামলেট, মানে আছে নিউজ পেপারে আছে কি এ শো অফ নুরুল দিনের সারা জীবন, অর্থাৎ নুরুল দিনের সারা জীবন অথবা চিত্রাঙ্গদা অথবা হ্যামলেটের শো বা বিজ্ঞাপন। ইজ দেয়ার এ সুইটেবল জব অফার, আছে কি একটা উপযুক্ত কাজের প্রস্তাব। আর দেয়ার এনি সেলস, আছে কি কোনো
ক্রয় বিজ্ঞাপন। লেট আস হ্যাভ এ লুক অ্যাট দ্য নিউজ পেপার। চলো আমরা নিউজ পেপারের দিকে একটু তাকাই। দ্য নিউজ পেপার ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন ফর অ্যাডভার্টাইজমেন্টস অফ প্রোডাক্টস, ক্লাসিফাইড advertisements for finding brides and bridegrooms, house to let, sales and what not. অর্থাৎ নিউজ পেপার ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন, নিউজ পেপারই একমাত্র গন্তব্য ফর অ্যাডভার্টাইজমেন্টস অফ প্রোডাক্টস, পণ্যের বিজ্ঞাপনের জন্য। ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্টস অর্থাৎ ক্লাসিফাইডের সিনোনিম আমরা বলতে পারি ক্যাটেগরাইজড, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্টস ফর ফাইন্ডিং ব্রাইডস অ্যান্ড ব্রাইডগ্রুমস অর্থাৎ শ্রেণীবদ্ধ বরকনে খোঁজার বিজ্ঞাপন। হাউস টু লেট ঘর ভাড়া, সেলস ক্রয় বিক্রয়, অ্যান্ড হোয়াট নট এবং কি নেই। ইট ইজ সেইড বলা হয়, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অর্থাৎ আধুনিক বিশ্বে, ইনফরমেশন ইজ পাওয়ার তথ্যই শক্তি, অ্যান্ড এ নিউজ পেপার ইজ অ্যান ইনফরমেশন হাব এবং পত্রিকা হচ্ছে এই তথ্যগুলোর কেন্দ্র, ঠিক আছে, তথ্য কেন্দ্র। আমরা এখানে ইনফরমেশন হাবের সিনোনিম আমরা বলতে পারি স্টোরেজ, আমরা যেটাকে বলি স্টোর হাউস অফ নলেজ নিউজ পেপারকে, ঠিক আছে। তো ইনফরমেশন হাব মানে হচ্ছে তথ্যের কেন্দ্র। ওকে, লেটস গো হেড। বাট হাউ ওয়ার দ্য ইনিশিয়াল ডেজ অফ দ্য নিউজ পেপার, কিন্তু সংবাদপত্রের প্রারম্ভিক দিনগুলো বা প্রাথমিক দিনগুলো কেমন ছিল, তাই না? দ্য ফার্স্ট নিউজ পেপার একটা ডায়ারনা ওয়াজ পাবলিশড ইন আনশিয়েন্ট রোম ইন 59 BC। যীশু খ্রিস্টের জন্মের 59 বছর আগে বা 59 BC-তে একটা ডায়ারনা, যেটা প্রথম সংবাদপত্র, রোমে প্রকাশিত হয়েছিল। ওকে, একটা ডায়ারনা মিনিং ডেইলি অ্যাক্টস, এটার অর্থ হচ্ছে প্রতিদিনের কার্যকলাপ। পোস্টেড ডিফারেন্ট টাইপস অফ অ্যানাউন্সমেন্টস, বিভিন্ন ধরনের ঘোষণা প্রকাশ করত, অ্যান্ড সোশ্যাল ইভেন্টস এবং সামাজিক ঘটনাবলী। হাওয়েভার, যাই হোক, একটা ডায়ারনা ওয়াজ নট এ পেপার বেসড নিউজ পেপার, এটা একটা কাগজ নির্ভর পত্রিকা ছিল না। ইট ওয়াজ এ মেসেজ বোর্ড, এটা একটা বার্তা বোর্ড ছিল। ডিসপ্লেড ইন পাবলিক প্লেসে, যেটা জনগণের পাবলিক প্লেস অর্থাৎ জনসমাগমের মধ্যে স্থাপন করা হতো। জাস্ট ইমাজিন হাউ ওল্ড দ্য হিস্টোরি অফ দ্য নিউজ পেপার। শুধু কল্পনা করো যে সংবাদপত্রের ইতিহাস কত পুরাতন। ইন হিউম্যান সিভিলাইজেশন ইজ, মনুষ্য জাতিতে বা মানব সভ্যতায়। একটা ডায়ারনা ওয়াজ পাবলিশড জাস্ট 59 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ জেসাস খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের মাত্র 59 বছর আগেই একটা ডায়ারনা প্রকাশিত হয়েছিল। মাচ লেটার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 16th সেঞ্চুরি, পরবর্তীতে অর্থাৎ অনেক পরে, এরও অনেক পরে 1600 শতাব্দীর শুরুর দিকে, প্রিন্টেড নিউজ বুকস ওয়ার published in England and they were based on stories such as battles, disasters or public celebrations. মুদ্রিত নিউজ বুকস, যেহেতু কোটেশনের মধ্যে রয়েছে, এটাকে নিউজ বুকস আমরা বলবো। নিউজ বুকস ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল এবং এগুলোতে যুদ্ধ, দুর্যোগ এবং জনসাধারণের অনুষ্ঠান ইত্যাদি, মানে এই ভিত্তিক সংবাদপত্র এটি ছিল। ওকে, তারপরে দ্য লন্ডন গ্যাজেট ক্লেমস টু বি দ্য ইংল্যান্ডস ওল্ডেস্ট নিউজ পেপার পাবলিশড ইন 1665। 1665 সালে প্রকাশিত দ্য লন্ডন গ্যাজেট হলো
ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন সংবাদপত্র। ওকে, দ্য 17th century also marks the regular publication of newspaper in Germany, Italy and the Netherlands. অর্থাৎ 17শ শতাব্দীতে জার্মানি, ইটালি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে সংবাদপত্রের নিয়মিত প্রকাশও দেখা যায় বা পরিলক্ষিত হয়। আচ্ছা, জোহান ক্যারোলাস পাবলিশড দ্য ফার্স্ট উইকলি নিউজ পেপার, অর্থাৎ জোহান ক্যারোলাস প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। অ্যাকাউন্ট of all distinguished and commemorable news from Germany in 1605, অর্থাৎ জোহান ক্যারোলাস প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন যেটির নাম হচ্ছে অ্যাকাউন্ট অফ অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমেমোরেবল নিউজ ফ্রম জার্মানি ইন 1605, অর্থাৎ জার্মানি থেকে 1605 সালে। আচ্ছা, দ্য নিউজ পেপার দ্যাট আর ডেলিভার্ড টু ইয়োর হাউস ইচ ডে স্টার্টেড ইটস জার্নি ফ্রম দ্য 18th century, যেই পত্রিকাটি প্রতিদিন সকালে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হয় সেটির যাত্রা শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। দি পেনিসিলভেনিয়া প্যাকেট অ্যান্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার ওয়ার দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার, এই দুটি ছিল প্রথম সংবাদপত্র ফ্রম দ্য ইউএস, যেটি ইউএস থেকে প্রকাশিত হতো। হুইচ কেম আউট ইন 1784, যেটি 1784 সালে তাদের যাত্রা শুরু করেছিল বা তখন প্রকাশিত হতো। মেনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার র্যান বিফোর দ্যাট, অনেক স্বতন্ত্র পত্রিকা এর পূর্বে প্রকাশিত হয়েছিল। অন এ উইকলি অর মান্থলি বেসিস, সাপ্তাহিক অথবা মাসিক বা মাসের যেগুলো প্রকাশিত হয়েছিল সেইগুলো। আচ্ছা, দ্য ফার্স্ট নিউজ পেপার প্রিন্টেড ইন ইন্ডিয়া ওয়াজ হিকিস বেঙ্গল গ্যাজেট ইন 1780 আন্ডার দ্য ব্রিটিশ রাজ, ব্রিটিশ শাসনামলে 1780 সালের দিকে ইন্ডিয়াতে বা ভারতে প্রথম মুদ্রিত সংবাদপত্র প্রকাশিত হয়, যেটি ছিল হিকিস বেঙ্গল গ্যাজেট নামে। আচ্ছা, ইট ওয়াজ পাবলিশড বাই জেমস অগাস্টাস হিকি, এটি জেমস অগাস্টাস হিকি প্রকাশ করত, মানে তার দ্বারা প্রকাশিত হতো। ইন দিস প্রসেস, এই প্রক্রিয়ায় দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার দ্য সমাচার দর্পণ কেম আউট ইন 1880, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ 1818 সালে প্রকাশিত হয়। দি মিশনারিজ র্যান দিস নিউজ পেপার, মিশনারিরা এটি পরিচালনা করত। দ্য আজাদ বিকেম ঢাকাস ফার্স্ট ডেইলি নিউজ পেপার, দ্য আজাদ ছিল ঢাকার প্রথম দৈনিক পত্রিকা। ওকে, ইট ওয়াজ ফাউন্ডেড ইন 1960s, 1960 দশকের দিকে এটি স্থাপন করা হয় বা এটি প্রকাশিত হয়। দ্য আজাদ প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ডিউরিং আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আজাদ পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের ভাষা আন্দোলনের সময়। অ্যাজ দ্য ডেইলি ইত্তেফাক প্লেড গ্লোরিয়াস রোল, যেখানে ইত্তেফাক গৌরবান্বিত ভূমিকা পালন করেছিল ইন আওয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়। ওকে, ইন দ্য 21st century, একবিংশ শতাব্দীতে দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ফর্ম অ্যান্ড প্রেজেন্টেশন অফ নিউজ পেপার, নিউজ পেপারের গঠন এবং উপস্থাপনায় পরিবর্তন এসেছে। সেটি কি? দেয়ার আর নো মোর কনফাইন্ড টু ট্যাবলয়েড অ্যান্ড ব্রডশিট সাইজেস, এখন শুধু ট্যাবলয়েড এবং ব্রডশিটস আকারের সংবাদপত্রের মধ্যে এগুলো সীমাবদ্ধ নয়। কনফাইন্ড মানে সীমাবদ্ধ, রেস্ট্রিক্টেড আমরা বলতে পারি বা লিমিটেড। নিয়ারলি অল দ্য ওয়ার্ল্ডস মেজর নিউজ পেপার, প্রায় বিশ্বের সব গুরুত্বপূর্ণ বা বড় পত্রপত্রিকাগুলোর হ্যাভ বিগান পাবলিশিং অনলাইন এডিশনস,
তারা অনলাইন এডিশন বা অনলাইন প্রকাশনা শুরু করেছে অফ দেয়ার নিউজ পেপার, তাদের পত্রিকার। অ্যান্ড although some newspapers charge their readers for access, এবং যদিও কিছু কিছু পত্রিকা তাদের পাঠকদের অ্যাক্সেস মানে সেখানে পাঠ, তাদের নিউজ বা সংবাদ পাঠ করতে চার্জ অর্থাৎ কিছু অর্থ প্রদান করতে হয়। মেনি হ্যাভ মেড দেয়ার ওয়েব এডিশনস ফ্রি, অনেকেই তাদের ওয়েব এডিশনকে একেবারে বিনামূল্যের করে দিয়েছে। ইয়েট তবুও হ্যাভিং এ প্রিন্টেড নিউজ পেপার ইজ স্টিল অ্যান অবসেশন ফর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তবুও মুদ্রিত পত্রিকা বা সংবাদপত্র এখনও অ্যান অবসেশন, একটা অনুরাগ বা আবেশ, ফর মেনি পিপল, অনেক মানুষের কাছে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক মানুষের কাছে এখনও মুদ্রিত পত্রিকা একটি আবেশের বিষয় বা অনুরাগের বিষয়। অবসেশন মানে হচ্ছে আবেশ, ঠিক আছে? আমরা এটার সিনোনিম বলতে পারি ফ্যাসিনেশন অথবা ইনফ্যাচুয়েশন। ইনফ্যাচুয়েশন, ফ্যাসিনেশন, অর আমরা বলতে পারি ইনফ্যাচুয়েশন, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট।